আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে তারকেশ্বরে কিছু অসভ্য মানুষ যারা নিজেদেরকে বলছে ওরা নাকি বিজেপির নেতা নেত্রী কর্মী, আর আমাকে বলছে আমি নাকি তৃণমূলের দালাল। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এরা কারা। এরা কারো একটি পক্ষপাত দুষ্ট, এবং সেই পক্ষপাত দুষ্ট দিশাহীন মানুষ যারা শুধুমাত্র দুর্নীতিকে আড়াল করবার উদ্দেশ্যে আর এই ধরনের অপকর্ম করল। কিন্তু বিষয় হচ্ছে গণেশ চক্রবর্তী 36টা বছর বিজেপি করেছে, একটা সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে। এবার এই সিপিএম এবং তৃণমূলের মানুষগুলো বিজেপিতে ঢুকে পড়েছে। তারা সেই গণেশ চক্রবর্তীর বিরুদ্ধে লড়াই করে এসেছে, তারা সেই এখনো গণেশ চক্রবর্তীর বিরুদ্ধেই লড়াই করছে, করবে। কিন্তু তা বলে কি আমি আমার লড়াই থামিয়ে দেবো? থামাবো না। কারণ আমার কাজই হচ্ছে সংগ্রাম, আমার কাজই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং মানুষকে শুধরে দেওয়া। কেউ ভাবছেন গণেশ চক্রবর্তীকে অপমান করলাম, কোনো কিছু নয়। এখন বিষয় হচ্ছে গঙ্গা জলে অনেকে পায়খানা ফেলে, অনেক কিছু মরা ফেলে দেয়, কিন্তু তাহলে কি মরা আলে গঙ্গা? গঙ্গা কিন্তু মরা আলে না, কারণ গঙ্গার ক্ষমতা অনেক বেশি। তো গণেশ চক্রবর্তী একটা ধারাবাহিকভাবে বিজেপি করছে এবং সে তার ধারাবাহিকতা বজায় রেখেছে। তাকে বিচ্যুত করবার জন্য অনেক রকমের সংঘাত, প্রলোভন এবং নানা রকমের নোংরা ইঙ্গিত এবং ভয় দেখাবে। কিন্তু তার জন্য আমি কিছু বিচলিত নই, আমি আমার লক্ষ্যে স্থির আছি। তাই যে বা যারা আমাকে ভাবছেন যে আমি বোধহয় পচা আলু গলে গেলাম, আমি কিন্তু পচা আলু নই। আমি লড়াইয়ের ময়দানে লড়াই করতে জানি, এরকম করতে করতে আমার জীবনটা একদিন যাবে। কারণ এরা কিন্তু সেভাবেই একটা লড়াই করার চেষ্টা করছে। লড়াইকে বলে না, লড়াই তো তাকেই বলে বাপের বেটা একা একা আয়। এরকম একটা দুর্বৃত্তায়নের এতগুলো লোক নিয়ে একটা মানুষের পিছনে ছবিটা লোক দেখতে পেয়েছে, কি করছে ওরা। অতএব এর জন্যে আমি এতটুকুন বিচলিত নই। আমি সংগ্রামের ময়দানে আছি, আমি থাকবো, আমি ছিলাম। আমি গণেশ চক্রবর্তী।